হ্যালো এভরিওয়ান, ইউরোপে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আপনারা অনেকেই ইতালির বিভিন্ন ডিএসইউ স্কলারশিপ বা রিজিওনাল স্কলারশিপগুলো নিয়ে জানার আগ্রহ পোষণ করেছেন। তো অনেকেরই বিভিন্ন কনফিউশন থাকে যে স্কলারশিপগুলোতে কিভাবে আবেদন করতে হয়, কোন কোন পোর্টাল থেকে চেক করতে হয় এবং কিভাবে অ্যাক্টিভেট করতে হয় এই বিষয়গুলো। তো আজকের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব রিজিয়ন ওয়াইজ কোন স্কলারশিপগুলো কখন ওপেন হয় এবং কলগুলো কিভাবে পড়ে কোন কোন ডকুমেন্টস তৈরি করে আপনারা আবেদন করবেন তার বিস্তারিত। সো চলুন তবে শুরু করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ডিএসইউ স্কলারশিপ মূলত হচ্ছে একটি রিজনাল ভিত্তিক স্কলারশিপ, অর্থাৎ প্রত্যেকটা রিজন ওয়াইজ ইতালিতে স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া হয়। ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট স্কলারশিপগুলো পায় যদি আপনি টাইমলি এসে ইউনিভার্সিটিতে এনরোল করতে পারেন এবং আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটি জেনারেট করতে পারেন। তো টোটাল 20টার মতো রিজিয়ন রয়েছে। এটা হচ্ছে একটি নিড বেস স্কলারশিপ, অর্থাৎ রাইট ফর এডুকেশন নামের একটি প্রোগ্রামের আওতাধীন নিড বেস স্কলারশিপ, এবং এখানে আপনার ইকোনমিক মিনসটা প্রেজেন্ট করতে হয়, আপনার অর্থাৎ হাউজিং ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা, আপনার প্রিভিয়াস বছরের ইনকাম এবং অ্যাসেটের পরিমাণ প্রেজেন্ট করতে হয়, এবং পাশাপাশি একাডেমিক মেরিটও প্রেজেন্ট করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। স্কলারশিপের পরিমাণ কত এটা দেখি আমরা। স্কলারশিপের পরিমাণ সাধারণত ডিপেন্ড করে যারা এখানকার স্টুডেন্ট, ইতালিয়ান স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে পরিমাণটা কম থাকে, অর্থাৎ তারা ওখানে স্থায়ীভাবে অবস্থান করে, তাদের ক্ষেত্রে 2000, 2800, 3000, 4000 এরকম। আর যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, অর্থাৎ অন্য দেশ থেকে এসে এখানে পড়াশোনা করছে, যেহেতু আপনি 10 মাসের একটি বাসার কন্ট্রাক্ট নিচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাইরে থেকে এসে এখানে অবস্থান করছেন, সেক্ষেত্রে স্কলারশিপটা একটু বেশি দেওয়া হয়। 5800 ইউরো থেকে শুরু করে 7200 ইউরো পর্যন্ত এটা ভ্যারি করে। এটাকে বলা হয় ফোরি সেদে, এবং আপনার অ্যাটলিস্ট 10 মাসের একটা লিজ বা কন্ট্রাক্ট থাকতে হবে। এরপর আসি, এখানে ইনস্টলমেন্টে পে করা হয়, পার মান্থ আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্কলারশিপ দেওয়া হবে। এরপর আমরা দেখি দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আইএসইই আর একটা হচ্ছে আইএসপিই। আইএসইই হচ্ছে ইনকাম ইন্ডিকেটর আর আইএসপিই হচ্ছে অ্যাসেট ইন্ডিকেটর। ইনকাম ইন্ডিকেটরটা হচ্ছে 27,000 ইউরোর নিচে, অর্থাৎ আপনার ওভারঅল এক বছরের রাফলি ইনকাম হতে হবে 27,000 ইউরোর নিচে, অর্থাৎ আপনার ফ্যামিলির, আপনার স্পন্সরের ইনকাম। দেন হচ্ছে অ্যাসেট ইন্ডিকেটর, আপনার ফ্যামিলির সবার অ্যাসেটের পরিমাণ 59,000 ইউরোর নিচে হতে হবে। এই দুটো যদি ম্যাচ করে তখনই আপনি এলিজেবল। এরপর ফার্স্ট ইয়ারে আপনারা অ্যাপ্লাই করবেন, চাইলে সেকেন্ড ইয়ারে এটা রিনিউ করতে পারেন, সেক্ষেত্রে আপনার সব একই সেম ডকুমেন্টস, আপনার ইনকাম ডকুমেন্টসগুলো প্রেজেন্ট করতে হবে। এর পাশাপাশি আপনার লাস্ট ইয়ারের রেজাল্টও প্রেজেন্ট করতে হতে পারে, কারণ অনেক স্টুডেন্টই পড়াশোনা কন্টিনিউ করে না এই কারণে। এবার আমরা দেখি কি ডেটগুলো কি, কখন এই স্কলারশিপের সার্কুলার ওপেন হয়। সাধারণত জুন থেকে জুলাই মাসে বান্ডো বা কল ওপেন হয়। সো এই কলটা পরে আপনারা স্কলারশিপের প্রিপারেশন নিতে পারেন। আর জুলাই থেকে সেপ্টেম্বরের সময়টাতে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ তাদের নিজ নিজ পোর্টাল আছে, পোর্টালে গিয়ে সমস্ত ইনফরমেশন ফিল আপ করে আবেদন করা হয়। আর আর্লি সেপ্টেম্বর হচ্ছে ডেডলাইন, অর্থাৎ আপনি ভিসা নিয়ে এসে এখানে অ্যাক্টিভেট করতে হয়। 5 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রিজন ওয়াইজ এটা ভ্যারি করে। এখানে এসে কাফে ডকুমেন্ট জমা দিতে হয় এবং এটা অ্যাক্টিভেট করতে হয়। আর অক্টোবর থেকে নভেম্বর মাসে তারা র্যাঙ্কিং প্রকাশ করে কারা কারা স্কলারশিপ পেয়েছেন, এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে স্কলারশিপের পেমেন্টগুলো পে করা হয় স্টুডেন্টদের। যারা ইউরোপের বিভিন্ন দেশে হায়ার স্টাডি অ্যান্ড স্কলারশিপের চিন্তা করছেন আগামী 2027 ইনটেকের জন্য, তাদের জন্য আমরা নিয়ে এসেছি হায়ার স্টাডি মেন্টরশিপ প্রোগ্রাম অ্যান্ড প্রিপারেশন কোর্সেস। আমাদের মতো এক্সপার্ট মেন্টররা যারা বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা এবং চাকরিতে আছেন, তারা আপনাকে গাইড করবেন সরাসরি 1-to-1 সেশনের মাধ্যমে, এবং আগামী 1 বছর জুড়ে থাকবে এই মেন্টরশিপ প্রোগ্রাম। বিস্তারিত জানতে নিচে দেওয়া ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তো আমরা জানি ইতালিতে টোটাল 20টার মতো রিজন রয়েছে। যে রিজনের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে থাকেন না কেন, তারা আপনারা চেক করে দেখবেন কোন এজেন্সি বা কোন প্রতিষ্ঠান এই স্কলারশিপটি প্রোভাইড করছে। সো আমরা নিচের এই লিঙ্কটাতে চলে যাচ্ছি সরাসরি। হ্যাঁ, আমরা ইউনিভার্সিটি ইতালি যে ওয়েবসাইটটা, এখানে চলে এসেছি। এখানে আপনারা এই রিজিয়নের একটা ইমেজ দেখতে পাচ্ছেন। দেন ফর এক্সাম্পল আপনি লাজিও ডিস্কো স্কলারশিপে আবেদন করবেন। লাজিও রিজনের ইউনিভার্সিটিগুলো হচ্ছে সাপিয়েনজা, তর ভারগাতা, এই ইউনিভার্সিটিগুলো। ফর এক্সাম্পল আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন হয়েছে, তো আপনি এবার লাজিও ডিস্কো স্কলারশিপে আবেদন করবেন। এই লিঙ্কটাতে যাবেন সরাসরি। এখানে একটা আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ইনফরমেশন ফিল আপ করতে হবে। এখানে আমরা নিচের দিকে দেখছি বান্দো 2026-27, অর্থাৎ এই বছরের সার্কুলার। তো এই বান্ডোটা ভালো মতো পড়ে দেখবেন, ডাউনলোড করে পড়ে দেখবেন।
এবং ইতালিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করে পরে দেখবেন ধাপে ধাপে কি কি ডকুমেন্টস তারা চাইছে। এভাবে প্রত্যেকটা রিজনের ক্ষেত্রে প্রায় সেম। এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, সমস্ত ইনফরমেশন ফিল আপ করতে হবে, আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, ডিজিটাল ভার্সন সাবমিট করে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। তো আমরা ওভারঅল বুঝলাম 20টার মতো রিজনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। 13টা রিজন হচ্ছে জুলাই থেকে ওপেন হয়, আর বাকি কয়েকটা রিজন 7টার মতো রিজন হচ্ছে অগাস্ট থেকে ওপেন হয়। এটা আপনারা চেক করে দেখবেন কোনটা কখন ওপেন হচ্ছে। তো আমি যেহেতু লাস্ট ইয়ারের একটা ডেটা থেকে আমরা দেখেছি, একটা লিস্ট করেছি আমাদের স্টুডেন্টদের জন্য। তো টোটাল 20টা রিজনের কোনটা কখন ওপেন হয়, ম্যাক্সিমামই দেখা যায় জুলাই আগস্ট থেকে ওপেন হয়। তো এগুলোর ওয়েবসাইটটা আমি লিস্ট করে রেখেছি, আপনারা চাইলে নিজেরা এভাবে লিস্ট করতে পারেন। এবার আমরা চলে যাই কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। প্রথমে হচ্ছে আপনার আইডেন্টিটি পাসপোর্ট। আপনার পাসপোর্ট লাগবে, ইউনিভার্সিটিতে যে প্রি এনরোলমেন্ট করেছেন তার সামারি লাগবে, দেন আপনার ইকোনমিক মিনস লাগবে, আপনার ফ্যামিলি ইনকাম ডকুমেন্টস লাগবে, আপনার স্পন্সর ইনকাম ডকুমেন্টস লাগবে, আর আপনি যদি ইনকাম করে থাকেন ওটার ডকুমেন্টস লাগবে। সো এই ডকুমেন্টসগুলো লাগবে। তো আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে 2024-এর ইনকাম দেখাতে পারেন 2026-27 অ্যাপ্লিকেশন পিরিয়ডের জন্য। এবার আসি আরো কি কি ডকুমেন্টস লাগতে পারে। ফ্যামিলি অ্যাসেট কি পরিমাণ আছে, অর্থাৎ যতটুকু কম পারা যায় দেখাতে পারলে ভালো হয়, যেহেতু এখানে একটা থ্রেশহোল্ড আছে। এরপর হচ্ছে একাডেমিক মেরিট, তারপর হচ্ছে হাউজিং ডকুমেন্টস, অ্যাটলিস্ট 10 মান্থের একটা হাউজিং কন্ট্রাক্ট দেখাতে পারেন। দেন হচ্ছে লিগালাইজেশন। সো রিসেন্টলি বাংলাদেশ অ্যাপোস্টাইলের মধ্যে কনভেনশনে সাইন করেছে, যে কারণে আপনি চাইলে অ্যাপোস্টাইল করে নিতে পারেন ডকুমেন্টগুলো। অ্যাপোস্টাইল করে নিলে এটা অ্যাকসেপ্টেড হবে, ইতালিও এই কনভেনশনের মধ্যে আছে। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ইতালিতে এসে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং এটার ইনফরমেশন দিতে হবে। ডিসএবিলিটি, আপনার যদি কোনো ডিসএবিলিটি থাকে বা আপনি ডিসেবল হয়ে থাকেন বা স্পেশাল নিডস থাকে, সেক্ষেত্রে এটা আপনি ডিসক্লোজ করতে পারেন। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা দেখি। অবশ্যই কলটা ভালো মতো পড়বেন। দেন হচ্ছে প্রিরিকুইজিটগুলো দেখবেন, কি কি ডকুমেন্টস লাগতেছে। ফিসক্যাল আইডি লাগতেছে, ইতালিয়ান অ্যাড্রেস লাগতেছে, এসপিআইডি অর সিআই লাগতেছে, ব্যাংক অ্যাকাউন্ট লাগতেছে, আইব্যান আপনার নামে, এই ইনফরমেশনগুলো ভালো মতো পড়ে দেখবেন। এরপর হচ্ছে আইএসইই পাওয়াটা। সো নন ইউ যারা আছেন তারা হচ্ছে আইএসএসসি অ্যাক্টিভেট করতে হয়, এবং এটা আপনি বাংলাদেশের থেকে অ্যাক্টিভেট করতে পারবেন না, এটা আপনাকে এসে অ্যাক্টিভেট করতে হবে, যে কারণে ভিসা পাওয়াটা ম্যান্ডেটরি। তো আর্লি যারা ভিসা পেয়ে যায় তারা সেপ্টেম্বরে এসেই হচ্ছে কাফে অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং কাফে গিয়ে আইএসএসসিটা অ্যাক্টিভেট করে। এটা নিয়ে আমি আরও ডিটেলস পরে বলছি। দেন হচ্ছে রিজনাল পোর্টাল, অর্থাৎ রিজনাল যে পোর্টালটা আছে, ডিএসইউ, তোস্কানা, লাজিও ডিস্কো, এরগো, এডিসো, এগুলোতে আপনাকে আইডি ওপেন করে স্টুডেন্ট প্রোফাইল জেনারেট করতে হবে, এটা আমি অলরেডি বলেছি। ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। দেন আপলোড অ্যাটাচমেন্ট, যা যা ডকুমেন্ট চেয়েছে সবগুলো আপলোড করবেন অ্যান্ড সাবমিট। দেন এনরোল টু দ্য ইউনিভার্সিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভিসা নিয়ে এসে আপনাকে আবার এনরোলমেন্টটা কমপ্লিট করতে হবে। আপনি প্রি এনরোলমেন্ট করেছেন, বাট আপনাকে কমপ্লিট এনরোলমেন্ট করতে হবে ইউনিভার্সিটি এসে। তারপর হচ্ছে এই ডকুমেন্টগুলো দেওয়ার পরে কাফে আপনার একটা র্যাঙ্কিং প্রকাশ করবে তারা। এই র্যাঙ্কিংটাতে যারা যারা সিলেক্টেড হয়েছে স্কলারশিপ জন্য তাদের আইডি নাম্বার দেওয়া হবে। এরপর হচ্ছে নভেম্বর থেকে আপনি প্রতি মাস ব্যাপী পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আসি কাফ জিনিসটা আসলে কি। কাফ হচ্ছে ইতালির ফিসক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্ট্রো দি অ্যাসিস্ট্যান্সা ফিসক্যাল, অর্থাৎ এখানকার ট্যাক্স ডিপার্টমেন্ট। আমাদের দেশে যেমন এনবিআর আছে, এখানে হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট। তো আপনি আসার পর এই ট্যাক্স ডিপার্টমেন্টে গিয়ে আপনার একটা আইডি জেনারেট করতে হবে অ্যান্ড দেন আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। তো দেখা যায় কি এখানে তারা 25 থেকে 70 ইউরোর মতো অ্যাপ্লিকেশন ফি নিতে পারে কোনো কোনো রিজনে, আবার কোনো কোনো রিজনে কোনো ফি লাগে না, ফ্রিতেই করা যায়। এবং প্রতি বছর আইএসএসসি এক্সপায়ার হয়ে যায় 31 ডিসেম্বরে। এটা ধরেন আপনি আসার পরে অ্যাক্টিভেট করলেন, পরবর্তী বছর ডিসেম্বরের আগে গিয়ে আপনাকে আবার রিনিউ করতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। আর এই অ্যাক্টিভেশন এবং ডকুমেন্ট সাবমিশন করতে 10 থেকে 15 দিন মতো সময় লাগে আপনি ডকুমেন্ট সাবমিট করার পর কাফে। সো কাফ প্রসেসটা আরও একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। আর্লি অ্যাপয়েন্টমেন্ট বুক করার চেষ্টা করবেন ভিসা পাওয়ার পর এসেই। দেন হচ্ছে সব ডকুমেন্টস নিয়ে আসবেন, আপনার ফিজিক্যাল ডকুমেন্ট, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, ডকুমেন্টস যা যা আছে সব ট্রান্সলেশন করে নিয়ে আসবেন। আপনার ইতালিয়ানে অবশ্যই ট্রান্সলেশন লাগবে। তারপর হচ্ছে ডিএসইউ যে ডকুমেন্টসগুলো এগুলো সাইন করবেন। তারপর হচ্ছে কাফে এই আইএনপিসি এবং আইএসএসসি অর্ডিনারি যে ডকুমেন্টগুলো আছে এগুলো সাবমিট করবেন, অ্যাটেস্টেশন করবেন। দেন হচ্ছে একটা অ্যাটেস্টেশন দিবে বা সার্টিফিকেট দিবে তারা, ওটা কালেক্ট করবেন 10 থেকে 15 দিনের মধ্যে। তারপর হচ্ছে চেক করে দেখবেন এর মধ্যে আপনার আইএসএসসি এবং আইএসপিই এগুলো ডকুমেন্টগুলো জেনারেট হবে। এগুলো রিজিওনাল যে বান্ড
এই ডকুমেন্টটা জেনারেট হওয়ার পর এগুলো ভালো মতো চেক করে দেবেন সব ইনফরমেশন ওকে আছে কিনা। দেন সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনি অ্যাজ ইউজুয়াল পেমেন্টটা আপনি রিসিভ করতে থাকবেন। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, প্রতি বছর এটা রিনিউ করতে হয়। পরবর্তী বছরে গিয়ে আপনি সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা আপনার লাস্ট ইয়ারের একাডেমিক রেজাল্ট বা একাডেমিক ডকুমেন্টসও জমা দিতে হতে পারে। আর আর্লি বুক করার চেষ্টা করবেন। দেন হচ্ছে সকল ডকুমেন্টস ট্রান্সলেশন করে নিয়ে যাবেন, যেগুলো ইংলিশে আছে আর কি। সো এই ছিল ওভারঅল সামারি ইতালির রিজিওনাল স্কলারশিপ নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে, এবং যারা ইতালিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছেন এবং ভিসা প্রসেসিং স্টেপসের মধ্যে আছেন, ইনশাল্লাহ আপনারা নেক্সট 2-1 মাসের মধ্যেই ভিসা পেয়ে যাবেন এবং ইতালিতে এসেই আপনাদের রিজিওনাল স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।